নিজের পূর্বজন্মের হত্যাকারীকে যখন ৩ বছরের শিশুটি চিনিয়ে দিয়েছিল, সবাই তাকে বলেছিল ছোট ছেলে উল্টোপাল্টা বকছে। কিন্তু ওই ছোট্ট ছেলেটাই যখন বারবার চেঁচিয়ে উঠে বলছিল, এই দেখো আমার মাথায় ও কুড়ুল দিয়ে মেরেছিল, এখানে আমার মাথায় এখানে দাগ রয়েছে। এখন পর্দায় যে ছবিটা দেখছেন সেটা খুন হয়ে যাওয়া এক যুবকের কঙ্কাল। আর এই শিশুটি পুনর্জন্ম নিয়ে তার পূর্বজন্মের হত্যাকারীকে ধরিয়ে দিতে এসেছে। প্রশ্ন ওঠে, একটা ৩ বছরের শিশু কি পারে তার পূর্বজন্মের খুনিকে ধরিয়ে দিতে? আপনারা কি মনে করেন? গোলান হাইটসের এই ভয়ঙ্কর পুনর্জন্মের সত্য ঘটনা একসময় সারা বিশ্বকে চমকে দিয়েছিল। পুনর্জন্ম যে মিথ্যা নয় সেটা যেমন প্রমাণিত হয়েছিল, প্রশ্ন উঠেছিল আত্মা তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য দ্রুত পুনর্জন্ম নিতে পারে? কেননা এক যুবকের রহস্যজনক নিখোঁজের ৩ বছর পরে ওই শিশুর জন্ম, আর হত্যাকারীকে চিহ্নিত করে হত্যার স্থান চিনিয়ে দেওয়ায় সেদিন সকলে বিশ্বাস করেছিল সবটাই শিখিয়ে দেওয়া পুনর্জন্ম নয়, সত্যিও ঘটে। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো এক অত্যাশ্চর্য পুনর্জন্মের কাহিনী, যা আপনাদের ভাবাবে, প্রশ্ন তুলবে কোন পরিস্থিতিতে দ্রুত পুনর্জন্ম হয় আর পুনর্জন্মের কথা কাদেরই বা মনে থাকে। পশ্চিম এশিয়ার লেভান্ট অঞ্চলের একটা পাথুরে মালভূমি অঞ্চল গোলান হাইটস। পাথুরে রুক্ষ প্রান্তর, যেখানে ধুলোবালির সঙ্গে মিশে রয়েছে হাজার বছরের রহস্য। আর এখানেই বাস করে এক অদ্ভুত উপজাতি, ড্রুজ। ড্রুজ উপজাতির মানুষরা বিশ্বাস করে মৃত্যুর পরপরই একজন ড্রুজের আত্মা অন্য একটা নতুন জন্ম নেওয়ার ড্রুজের দেহে স্থানান্তরিত হয়। আর ড্রুজ সম্প্রদায়ের শিশুদের মধ্যেও পূর্বজন্মের স্মৃতি বা পূর্বের পরিবারের কথা মনে রাখার ঘটনা অতি সাধারণ, যেটা তাদের সংস্কৃতিতেও ব্যাপকভাবে স্বীকৃত। আজ আমি এমন এক সত্য ঘটনা আপনাদের বলতে চলেছি যা আপনাদের পুনর্জন্ম আর কর্মফলের ধারণাটাকে বদলে দিতে পারে। এই শিশুটির জন্মের সময় তার মাথায় লম্বাটে একটা লাল রঙের দাগ ছিল। ড্রুজ সংস্কৃতিতে বিশ্বাস করা হয় জন্মের সময় শরীরে থাকা বিশেষ কোনো দাগ হলো পূর্বজন্মের প্রাণঘাতী আঘাতের চিহ্ন। একে তারা নিশান বলে। শিশুটি একদিন আচমকা বলে ওঠে তাকে মাথায় মারা হয়েছিল, সে মরে গিয়েছিল। প্রথম সেভাবে কেউ আমল দেয়নি তার কথার, যদিও ওই উপজাতি মানুষদের মনে সন্দেহ জন্মেছিল ওই শিশুটির জন্মদাগটা দেখেই। এরপর ঘটনাটা নতুন দিকে মোড় নেয়। শিশুটি নিজেই একটা নির্দিষ্ট গ্রামে যেতে চাইছিল। কেউ সেভাবে তখন পর্যন্ত আমল দেয়নি তার কথায়, কিন্তু এগিয়ে এলেন এক প্রখ্যাত চিকিৎসক, এলি ল্যাস। এলি ছিলেন একজন ইসরায়েলি চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, আর গাজায় সরকারি জনস্বাস্থ্য বিভাগের এক গুরুত্বপূর্ণ অধিকর্তা। ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কাজে তার বিরাট একটা ভূমিকা ছিল। এমনকি ইসরায়েলের প্রশাসনের অধীনে থাকা বিভিন্ন অঞ্চলেও তিনি স্বাস্থ্য পরিষেবা উন্নত করার দায়িত্বে ছিলেন। আর এই এলি ছিলেন এমন একজন বিজ্ঞানমনস্ক মানুষ যিনি তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতেন না। অথচ এই মানুষটাই হয়ে গেলেন এই ধরনের ঘটনার সাক্ষী, যার ব্যাখ্যা তিনি নিজেও স্পষ্ট করে দিতে পারেননি। পরে তিনি এই পুনর্জন্মের ঘটনাকে যৌক্তিক ব্যাখ্যার অতীত বলে বর্ণনা করেছিলেন। অথচ এই এলিলাসের জন্যই গোলান হাইটসের সেই শিশুর ঘটনাটা শুধু একটা গল্প হয়ে থেকে যায়নি। তিনি শিশুটির কথাকে অবিশ্বাস করতে পারেননি। সে যেখানে যেতে চাইছিল সেই গ্রামে গেলেন তিনি, শিশুটি এবং তার পরিবারের লোকজনদের নিয়ে। শিশুটি আগেই তার পূর্বজন্মের নাম এবং গ্রামের নাম বলেছিল। গ্রামে গিয়ে দেখা গেল সত্যি সেই নামের একজন লোক যার কথা বলেছিল ওই ৩ বছরের শিশুটি, সে নিখোঁজ ৪ বছর ধরে। তার কোনো খোঁজই পাওয়া যায়নি। পুলিশ তখন এই কেসটা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল। এরপর ওই গ্রামের একটা পরিত্যক্ত জায়গায় শিশুটি সবাইকে পথ দেখিয়ে নিয়ে যায় আর দেখিয়ে দেয় কোথায় তার মৃতদেহটাকে পোঁতা হয়েছিল। মাটি খোঁড়া হয়, পাওয়া যায় একটা কঙ্কাল। এটাই ছিল টার্নিং পয়েন্ট। আর সবচেয়ে অদ্ভুত যেটা, কঙ্কালের মাথার খুলিতে পাওয়া গিয়েছিল আঘাতের চিহ্ন।
কঙ্কালের মাথার ঠিক সেই স্থানেই ফাটল বা ফ্র্যাকচার পাওয়া গিয়েছিল যে জায়গায় শিশুটির মাথায় একটা জন্মদাগ ছিল। আর জন্মদাগটা ঠিক যেন কুড়াল দিয়ে আঘাত করার চিহ্ন। এরপর ওই শিশু আরেকটি ঘটনা বলে ওই কঙ্কালটা দেখার পর। সে বলে খুনি কাছেই কুড়ালটা লুকিয়ে রেখেছিল। সেই জায়গাটাও খোঁড়া হলো, পাওয়া গেল একটা মরচে ধরা কুড়ুল। আর সবচেয়ে আশ্চর্যের দৃশ্যটা ছিল শিশুটি আঙুল উঁচিয়ে ভিড়ের মধ্যে থেকে তার খুনিকে চিনিয়ে দিল। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন সে ব্যক্তিকে ঘিরে ধরে। প্রথমে ওই ব্যক্তি অস্বীকার করে, কিন্তু পরে সে অপরাধ স্বীকার করেছিল বলে জানা যায়। শিশুটির বর্ণনা মতে পূর্বজন্মে তার হত্যাকারীর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, আর সেই কথা কাটাকাটির সময় ওই ব্যক্তি তার হাতে থাকা কুড়ুল দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। সে মারা যায়। এরপর তার হত্যাকারী একটা নির্জন জায়গায় ওই মৃতদেহটি নিয়ে যায় এবং মাটিতে গর্ত করে পুঁতে দেয়। এই সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় চিলড্রেন হু হ্যাভ লিভড বিফোর গ্রন্থে, যার লেখক ট্রুজ হার্ডো। আর এই বই অনুযায়ী ঘটনাটা শুরু হয়েছিল শিশুটির এক অদ্ভুত আচরণ দিয়ে, যার কথা এতক্ষণ আপনাদের বলছিলাম। খুব অল্প বয়স থেকেই সে কথা বলতে শুরু করে। সে বারবার একই কথা বলতো। তাকে হত্যা করা হয়েছিল, আর তার কথাগুলো ছিল পরিষ্কার, এলোমেলো নয়। প্রখ্যাত চিকিৎসক এলি ল্যাসের জন্য এই সমস্ত ঘটনাটা সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। তিনি শিশুটির আচরণকে শিশু সুলভ বলে উড়িয়ে দেননি, যদিও তিনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ ছিলেন এবং শিশু মনস্তত্ত্ববিদ ছিলেন। বরং তথ্য সংগ্রহের জন্য আর বিষয়টার সত্যতা জানতে তিনি আগ্রহী হয়ে উঠেছিলেন। নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন, গ্রামে গিয়েছিলেন শিশুটি এবং তার পরিবারকে নিয়ে, এবং জানিয়েছিলেন অন্যদেরও। আর তার সেই বর্ণনার ওপর ভিত্তি করে ট্রুজ হার্ডো এই কেসটি বইতে লেখেন অন্যান্য নানা কেসের সঙ্গে। আর এই কেসটিকে ট্রুজ হার্ডো বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পুনর্জন্মের ঘটনা। দেখুন, আমাদের মতো ড্রুজ সম্প্রদায়ের কাছেও পুনর্জন্ম কোনো কল্পনা নয়, বরং ধ্রুব সত্য। তারা বিশ্বাস করে মানুষের শরীরটা ঠিক পোশাকের মতো, পুরনো হলে আত্মা সেটা বদলে নতুন শরীরে প্রবেশ করে, ঠিক যেন আমাদের গীতার ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু আত্মা খুব দ্রুত ফিরে আসে? প্রাচীন ধর্মগ্রন্থ আর আধ্যাত্মিক সাধকদের মতে এর নাম কর্মফল। যদি কোনো জীবনের হিসেব মেলাতে বাকি থাকে, তবে সে আত্মার মুক্তি নেই। আর যে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে বা মৃত্যুবরণ করতে বাধ্য হয় কিংবা দুর্ঘটনায়, তার আত্মা অতি দ্রুত পুনর্জন্মের পথে এগিয়ে যায়। বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই, কিন্তু পুনর্জন্মবাদ বলে যে অন্যায় করা হয়েছে তার ফল এই জন্মেই হোক বা পরের জন্মে ভোগ করতেই হবে। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শুরু করে তিব্বতীয় দর্শন, সব জায়গাতেই বলা হয়েছে কার্মিক ঋণ শোধ না হওয়া পর্যন্ত আত্মার যাত্রা শেষ হয় না। গোলান হাইটসের এই শিশুটি আসলে আমাদের বিশাল সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অন্যায়ভাবে ঝরে যাওয়া প্রাণ যখন ফিরে আসে, তখন বুঝতে হবে মহাজাগতিক বিচারকের খাতায় সেই হিসেবটা তখনও বাকি ছিল। একেই বলা হয় প্রারব্ধ কর্ম, যা এই জন্মেই তার ফল দিতে বাধ্য করে। মানুষ হয়তো আইনের চোখকে ফাঁকি দিতে পারে, কিন্তু কর্মফলের চক্র থেকে কি পালানো সম্ভব? এই ড্রুজ শিশুটির ঘটনা কি শুধুই একটি অলৌকিক ঘটনা, নাকি প্রকৃতির এক কঠোর হুঁশিয়ারি? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। আর আপনি যদি পুনর্জন্মর কর্মফলে বিশ্বাস করেন এবং এই ধরনের অভিজ্ঞতা আপনার থেকে থাকে, সেগুলো আমাদের দর্শকদের জানাবেন। আর এই রহস্যময় ঘটনা আরও জানতে হলে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি অদৃশ্য রহস্য জগৎ। আর আধ্যাত্মিক বিষয় নিয়ে যদি কোনো আলোচনা শুনতে চান, দেখুন সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলটি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।